তো বন্ধুরা, আশা করছি তোমাদের সকলের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে দেখো আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি WBPSC ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 13 তার পার্ট নম্বর 2। আজকে করবো 86 থেকে 100 নম্বর কোশ্চেন। আর তোমরা চাইলে পারে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারো। আর তার সঙ্গে সঙ্গেই আমি এর যে প্রিভিয়াস সেটগুলি করেছি তোমরা অবশ্যই সেগুলি প্লেলিস্টে গিয়ে দেখে নেবে এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখে নেবে, কারণ বেসিক ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু ওগুলি খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করোনি এখনও অবশ্যই করে দাও। আমরা যে বই থেকে সলিউশন করছি সেটি হচ্ছে লীলাজ ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস, এই বইটা থেকে করছি। তোমরা চাইলে এই বইটা কিনে সলিউশনগুলি করতে পারো। দেখো, প্রথম যেটা কোশ্চেন সেটা হচ্ছে একটি পাত্রে দুই ধরনের তরল এ ও বি এর মিশ্রণের অনুপাত দেওয়া আছে। এটা এ, একটা বি, কত 7:5 অনুপাতে দেওয়া আছে। পাত্রটি থেকে 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ বি তরল ঢাললে নতুন মিশ্রণ এ ও বি এর অনুপাত হবে কত 7:9। তবে প্রথম পাত্রে এ তরলের পরিমাণ কত ছিল জিজ্ঞাসা করেছে। এখানে দেখো এই অঙ্কটা করার জন্য যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এটা, দেখো পাত্র থেকে তুমি 9 লিটার তুলে নিলে সেটা ঠিক কথা, কিন্তু তাতে সমপরিমাণ বি তরল ঢাললে এটার মানেটা হচ্ছে তুমি 9 লিটার কি করলে তুলে নিলে, কিন্তু আবার 9 লিটারই প্রবেশ করালে। তার মানে কি তরলের যে পরিমাণ আগে যেটা ছিল এখনও কিন্তু একই পরিমাণ আছে, অর্থাৎ তরলের পরিমাণে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এখানে দেখো 7 আর 5 12, এখানে দেখো 7 আর 9 হচ্ছে 16, অর্থাৎ দেখো এই জায়গা থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে তরলের কিন্তু পরিমাণ এখানে পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ 7 আর 5 12 আর 7 আর 9 আমি এখানে লিখে দিই একটু, তাহলে বুঝতে পারবে। 7 আর 5 12 টোটাল তরলের পরিমাণ এখানে, আর এখানে তরলের পরিমাণ হচ্ছে 7 আর 9 16। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে এটা, যে তরলের পরিমাণ কিন্তু এখানে সমান নেই। আমাদের এখানে কাজই হচ্ছে যেটা, সেটা হচ্ছে তরলের পরিমাণকে সমান করা, অর্থাৎ এই 12 আর 16 এই দুটোকে সমান করতে হবে। দেখো 12 আর 16 লসাগু কত 48, অর্থাৎ আমরা এই দুটোকে 48 বানাবো। তাহলে 48 বানাতে গেলে করতে হবে দেখো 48 যদি বানাতে চাই তাহলে এটা 4 বার 48, অর্থাৎ এখানেও 4 দিয়ে গুণ করতে হবে, এখানেও 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে 4 7 28, আর এটা 4 5 20। দেখো 28 আর 20 48 হয়ে গেছে। আর এখানে যদি 3 16 48 যদি 48কে 3 দিয়ে ভাগ করলে, 48কে 3 দিয়ে ভাগ করলে বলছি 48কে 16 দিয়ে ভাগ করলে কত আসছে দেখো 3 আসছে। তাহলে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। 3 7 21 আর 3 9 27। এখন দেখো দু জায়গাতে দেখো যোগ করো, দেখো 48 হয়ে গেছে। এবার এই যে আমরা অনুপাতটা লিখলাম সেটার মিনিং কি, সেটাই হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে এটার মিনিংটা কি স্যার। এটার মিনিংটা হচ্ছে এটাই যে এই 28 যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোটাল মিক্সচার, অর্থাৎ এ আর বি মিলিয়ে কোনো দ্রবণের টোটাল কত মিক্সচার আছে সেটা বের হয়। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, এই জিনিসটা কিন্তু ভুললে চলবে না যে কোনটা কি। এই টোটাল যে জিনিসটা দেখছো, আসলে টোটাল যে জিনিসটা দেখছি বলছে অনুপাতে যে প্রথম অংশটা দেখছো সেটা মনে হচ্ছে তোমাদের এ, কিন্তু এখন এটা যেহেতু আমরা অনুপাত দিয়ে গুণ করে নিয়েছি সুতরাং এটা এখন আর এ থাকবে না, এইটা মানেই বোঝাবে যে টোটাল মিক্সচার। আর এইখানে দেখো 28 থেকে 21 হয়ে গেছে, তাহলে 28 থেকে 21 হয়ে গেছে মানে কত কমে গেছে দেখো, এখানে 7 কমে গেছে, ঠিক আছে। আর এখানে 20 থেকে 27 হয়ে গেছে মানে কত দেখো 7 বেড়ে গেছে। কেন বেড়ে গেছে, কারণ একটা দেখো তুমি মানে পাত্রের থেকে একবার একটা তুলেছিলে আর একবার পাত্রতে প্রবেশ করিয়েছিলে, কিন্তু সেইটা দেখো সমপরিমাণ ছিল। দেখো এখানে দেখো সমপরিমাণ চলে এসছে, দু জায়গাতে কত চলে এসছে 7 আর 7 চলে এসছে। এখন দেখো এই 7-এর মানই হচ্ছে 9, বুঝা গেল। তাহলে এই 7-এর মানই কত, 7-এর মানই হচ্ছে 9, কোশ্চেনের মধ্যে আছে। তাহলে 1-এর মান কত, 1-এর মান হচ্ছে তোমার 9/7। আমাদেরকে যেহেতু টোটাল মিক্সচারটা আগে বের করে নিতে হবে, সেই জন্য আমরা 28-এর মান বের করবো। 28-এর মান বের করলে কত হবে 7/9 × 28। এইটার সঙ্গে এটা কাটাকাটি করো, 4 7 28, 4 9 36, অর্থাৎ আমাদের টোটাল মিক্সচারটা কত ছিল 36। এবার বলেছে দেখো তবে প্রথম পাত্রে এ তরল কতটা ছিল। প্রথম পাত্র কোনটা বলো, প্রথম পাত্র হচ্ছে এটা, কত অনুপাত আছে বলো 7:5 অনুপাত আছে। টোটাল মিক্সচার কত, টোটাল মিক্সচার হচ্ছে 36, তাহলে 36 টোটাল। আর তার মধ্যে এ কত আছে, এ আছে 7, আর এখানে টোটাল কত 7 পাচ্ছে 12। এটা জানো তোমরা অনুপাতিক ভাগার করতে হয়, 3 12 36, 3 7 21। অপশন দেখো কোথায় আছে, সি। এটা হচ্ছে এ তরলের পরিমাণ, অর্থাৎ 21 লিটার ছিল। এরপরে দেখো 11 জন খেলোয়াড়ের বয়সের গড় হচ্ছে 20 বছর। যদি প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বেড়ে যায়। তাহলে 10% মানে কি, দেখো 20 ছিল আগে, তার 10% মানে হচ্ছে 10/100। এই শূন্যের সঙ্গে এই শূন্য চলে দাও, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, তাহলে 2 একে 2, অর্থাৎ যে প্রশিক্ষকের আসার ফলে যে বড় বয়সটা হয়েছে সেটা 2 বেড়ে গেছে। তাহলে 11 জন যখন ছিল খেলোয়াড় তখন বয়সের গড় ছিল কত 20, আর যখন টিচার মানে প্রশিক্ষক আসলো, ট্রেনার আসলো আর কি, ঠিক আছে, তখন 11 থেকে লোকের সংখ্যা হয়ে গেল 12, আর সেক্ষেত্রে গড় দেখো 2 বেড়ে হয়ে গেল কত 22 হয়ে গেলো। তাহলে এখানে দেখো কত বেড়েছে, এখানে দেখো +2 হয়েছে, আর এখানে সংখ্যা কত বেড়েছে +1 হয়েছে। এবার যেটা করতে হয় সেটা হচ্ছে এই 1 দিয়ে এখানে গুণ করতে হয়, আর এই 11 দিয়ে এই 2 এর সঙ্গে গুণ করতে হয়। তাহলে এই 1-এর সঙ্গে 22 গুণ করলে 22 একে
22 প্লাস এই 2 এর সঙ্গে 11 গুণ করলে 11 দুগুণে 22। ওকে, এই যেটা বের হয় টোটাল সেটাই হচ্ছে যে নতুন এসে তারই বয়স, অর্থাৎ 22 যোগ 22 মানে হচ্ছে 44। অপশন বি, এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। তোমরা যদি এগুলো একটু বুঝতে অসুবিধা হয় প্লে লিস্টে চলে যাও, ঠিক আছে, ওখান থেকে দেখবে তোমার গড় গড় বলে একটা চ্যাপ্টার আমি করে রেখেছি, ঠিক আছে, সেখানে দেখবে এইসবগুলো ডেভিয়েশন বা এই ধরনের জিনিসগুলো, ঠিক আছে, কীভাবে করতে হয় সেগুলো আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি। ওটা দেখলেই পরে তোমরা প্রো হয়ে যাবে গড়ে, ঠিক আছে। এরপরে দেখো এই অঙ্কটা একদমই সোজা, ঠিক আছে। এখানে দেখে নিতে হবে যে কোন দিকটা কাটাকাটি হচ্ছে। দেখো এখানে যদি 2 আছে, একের সঙ্গে যদি গুণ করো তাহলে 2 একে 2, 2 থেকে অপরের 1 বাদ, তার মানে হচ্ছে এটা 1/2 ইন্টু, তারপরে 3 এর সঙ্গে এটা গুণ করলে 3 একে 3, 3 থেকে অপরের 1 বাদ, তাহলে কত হচ্ছে এটা 2/3। এবার দেখো এটা কাটাকাটি করছে, যেহেতু এটা কাটছে তার মানে সবগুলো এরকম আকারে কাটবে, তার মানে এই প্রথম কাটটা থাকবে আর শেষের যেটা n আছে সেটা থাকবে, অর্থাৎ 1/n। অপশন এ, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। তোমরা সবগুলো এটা বিয়োগ করে দেখবে, সবগুলো কেটে যাবে, শুধুমাত্র এনটা আর একটাই বেঁচে থাকবে। সরি, এই একটা বলছি, মানে বিয়োগ করার পরে যেটা এক আসবে আর কি, 2 একে 2 আর 2 এই, তারপরে এখানে 1 বাদ, অর্থাৎ 1/2 যেটা হচ্ছে সেই 1/2 এর মাথায় যে 1 আর এখানকার নিচেকার n, এটাই বেঁচে থাকবে। তোমরা এটা যোগ বিয়োগ করে দেখে নিও, ঠিক আছে। আর সবসময়তে এটা কাজ করবে, হয় এদিকে কাটবে আর নাহলে এদিকে কাটবে। যদি এদিকে কাটে তাহলে এই দিকের মাথায় যেটা থাকবে আর এই দিকের নিচে যেটা থাকবে সেটা হবে অ্যান্সার। এটা দুরকমভাবে হয় এদিকে থাকবে নাহলে এদিকে থাকবে। ওকে, এরপর দেখো একটি স্কুলের ছাত্রের সংখ্যা 1/10 ছাত্রী, ঠিক আছে। দেখো ভালো করে বুঝবে এই জিনিসটা, একটি স্কুলের ছাত্র সংখ্যার 1/10 ছাত্রী সংখ্যার 1/4 সমান। আবার কি বলেছে, ছাত্র সংখ্যার 1/4 ছাত্রী সংখ্যার 5/8 সমান, তবে স্কুলের ছাত্রছাত্রীর অনুপাত কত। দেখো যে কোনো একটা দিলেই তোমরা অনুপাত বের করে নিতে পারবো, অর্থাৎ এই যে ইনফরমেশনটা আছে এটা আমাদের দরকারই নেই, প্রথমটা থেকে তোমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে। দেখো আমরা যদি মানে বয় বলি, ছাত্রকে আমরা এখানে বয় বলছি, বয়ের 1/10 ইজিক্যাল টু গার্ল, অর্থাৎ মেয়েদের 1/4 সাথে সমান। এখান থেকে তো অনুপাত বের হয়ে যাবে। দেখো এই 4টা এখানে গুণ হয়ে যাবে, তার মানে এটা 4b হয়ে যাবে, আর এই 10টা এখানে গুণ হয়ে গেলে 10g হয়ে যাবে, ঠিক আছে। এখন যেহেতু বয় আর গার্লের অনুপাত চাই, সুতরাং 10 বা এটা কোথায় যাবে 4, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, অর্থাৎ 5:2। এটা হয়ে যাবে অনুপাত, কোথায় আছে দেখো অপশন বি, অর্থাৎ দ্বিতীয় যে ইনফরমেশনটা আছে সেটা আমাদের কোনো দরকারই নেই। এরপরে বলেছে দেখো 3 দ্বারা বিভাজ্য 100 থেকে 200-এর মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত জিজ্ঞাসা করেছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 100-র ঠিক পরে কোন সংখ্যা 3 দ্বারা ভাগ যায় সেটা তোমাকে খুঁজতে হবে। দেখো আমরা তো জানি 3 33 99, অর্থাৎ 99 হচ্ছে যে সংখ্যা, এমন এক সংখ্যা যেখানে 3 দিয়ে ভাগ করা যায়, তার সঙ্গে যদি তার 3 যোগ করি তাহলে কত হচ্ছে 102। তাহলে 102 হচ্ছে প্রথম সংখ্যা যেটাকে 3 দিয়ে ভাগ করা যায়, হলো। এবার আমাকে 200-র কাছে খুঁজতে হবে যে 3 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা কত। দেখো 200কে তাহলে 3 দিয়ে ভাগ করা দাও, তাহলে সহজে বেরিয়ে যাবে। 3 দিয়ে ভাগ করো, 3 6 18, 2 0, 3 6 18, তবে 2 অবশিষ্ট থাকছে, তাহলে 198। 100 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 100 বলছি, 200 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 198, অর্থাৎ শেষ যে সংখ্যাটা আছে 3 দিয়ে ভাগ যাবে সেটা হচ্ছে 198। এখন এই 102 যোগ 100, 3 আর 2 5, অর্থাৎ 3 করে গ্যাপ হবে, এরকম করতে করতে কত হবে 198 অবধি। এই সমস্ত সংখ্যার যোগফল কত হবে সেটা তোমাকে বলতে হবে। তো দেখো এটা করার জন্য যেটা করবে সেটা হচ্ছে কি, যে দেখে নেবে যে কতগুলো সংখ্যা আছে। তাহলে 102 মানে শুরু আর 198 শেষ, তাহলে এদের মধ্যে গ্যাপ কত, 198 মাইনাস 102, তাহলে এখানে কত আসছে 6, আর এখানে কত আসছে 9, আর এখানে এক মিলিয়ে গেলে 0, তাহলে মানে এখানে কত আসছে 96। 96কে এবার 3 দিয়ে ভাগ করো, যেহেতু প্রতি গ্যাপে 3 করে বেরিয়েছে, তাহলে 3 32 হচ্ছে 96। এবার এর সঙ্গে 1 যোগ করো, তাহলে 32 প্লাস 1 এই জায়গাটা কত 33, তার মানে টোটাল এখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 33খানা, সেই 33টা লিখে দাও, হলো। দিয়ে এই শেষ দুটো সংখ্যার গড় বসিয়ে দাও, ঠিক আছে, তাহলে পরে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 33 কতগুলো সংখ্যা আছে সেটা লিখে দাও। এবার গড় মনে হচ্ছে 102 যোগ 198/2, এইটা ক্যালকুলেশন করলে পরে তোমাদের অ্যান্সার চলে আসবে। দেখো আমি ক্যালকুলেশন করছি, 33 ইন্টু এটা যোগ করে কত হচ্ছে 100, আর এই 100, 200 আর 98/2 হচ্ছে 300, বুঝছে, বাই 2, এইটার সঙ্গে এটা কেটে দাও 150, 150-এর সঙ্গে 33 গুণ করো, তাহলে 150-এর সঙ্গে 33 গুণ করে কত আসছে দেখো 150, তার সঙ্গে 33 গুণ। দেখো আমি এখানে একটা জিনিস করি, সেটা হচ্ছে শূন্যটাকে বসিয়ে দিই, আর এখানে 3 15 45-এর 5 হাতে থাকে 4, 3 15 45, 45-এর 4 হচ্ছে 49, এটা কত আসছে 49 50। ওকে, দেখো কোথায় আছে 49 50, 49 50, দেখো অপশন বিতে আছে, আর এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো এই অঙ্কটা একদমই সহজ। দেখো 10⁻7 আছে, এখানে গুণে নাও যে কতগুলোর পর দশমিক আছে। এখানে 3টের আগে, সরি 3টের আগে, এখানে 2টোর আগে, এখানে 1টার আগে, তাহলে 3
এখানে 2টো আর এখানে 1টা রাখে, তাহলে 3 আর 2 এ 5, 5 আর 1 এ 6, আর এখানে আছে কত পাওয়ার 7। তাহলে এখানে নিচে হবে 10⁶, যেহেতু সবগুলো দশমিক উঠিয়ে দিলে পরে আমরা 10গুলো সব নিচে পাবো, তো 10⁶, আর উপর হবে কত 10⁷, আর এগুলো যেহেতু সব 1 1 করে আছে, তখন 1 × 1 × 1। ওকে, এগুলো তো কোনো দরকার নেই, কারণ 1 এর সঙ্গে 1 3বার গুণ করলে পরে 1ই আসবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে কটা 10 আছে সেটাই গুণানো, এখানে 7টা আছে আর নিচে 6টা আছে, তাহলে 7টা থেকে 6টা বাদ যদি হয় তখন আর একটা 10 থাকবে। ওকে, এটা এইভাবে করতে হয় অ্যাকচুয়ালি, 10⁷ মাইনাস নিচেকার পাওয়ারটা উপরে যেয়ে বিয়োগ হয়ে যায়। ওকে, অর্থাৎ 10⁷ থেকে একবার দিলে, এই 7 থেকে 6 বার দিলে 1, 10⁻1 মানে হচ্ছে 10-এর মতো 1 পাওয়ার মানে হচ্ছে একটা 10, অর্থাৎ শুধু 10-একে 10ই হবে। অর্থাৎ অপশন কোথায় আছে দেখো, ডি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি বুঝিয়ে দিই। এই 0.1 মানে হচ্ছে 0.1 মানে হচ্ছে 1/10 ইন্টু, এখানে দেখো 2টোর আগে দশমিক আছে মানে হচ্ছে 1/100 হবে, ইন্টু এটা 3টে শূন্য আছে মানে 1/3টে শূন্য হবে। ঠিক আছে, এই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ওটাই মানে 10⁶ লিখেছিলাম আমি আর কি। ঠিক আছে, আর 10⁻7 মানে হচ্ছে 1-এর পরে 7টা শূন্য, তাহলে 7টা শূন্য থেকে যদি 6টা শূন্য চলে যায় তাহলে আর একটা শূন্য থাকবে 10-এর পাশে, এটা হিসেবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, যদি a/b = 3:2 হয় তবে এইটার মান জিজ্ঞাসা করছে। এখানে কিছু দেখার নাই, a এর মান 3 আর b এর মান 2 বসিয়ে দাও ডাইরেক্ট, এখানে দিয়ে কাটাকাটি করে দাও, তোমার উত্তর একদম শিওর চলে আসবে। দেখো 3 যদি বসাও, এখানে 3×5 = 15, আর 2 বসালে 2 × 4, এখানে 3 বসালে 3 × 3 = 9, এটা 4 × 2 সরি এটা ইস্টু না প্লাস হবে 4 × 2 = 8, অর্থাৎ a এর জায়গায় আমরা বসালাম 3 আর b এর জায়গায় বসালাম কত 2। ক্যালকুলেশন করো, 15 × 4 = 19, আর 8 আর 9 কত হচ্ছে 17, 19:17, অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, প্লাস মানে ভাগ, প্লাস মানে কি ভাগ, আর গুণ মানে যোগ, গুণ মানে কি যোগ, আর মাইনাস মানে হচ্ছে গুণ, আর ভাগ মানে হচ্ছে মাইনাস। ঠিক আছে, অর্থাৎ এই যে সাইনগুলো তোমাকে দেওয়া আছে প্রতিটা একটা একটা করে চেক করতে হবে, এটা কিন্তু কোনো উপায় নেই যে তুমি শর্টকাটে বলে দিতে পারবে বা কোনো কিছু করতে পারবে, এটা কিছু করতে পারবে না তুমি। ঠিক আছে, অর্থাৎ সবগুলোকে তোমাকে বসিয়ে বসিয়ে দেখতে হবে যে কোনটার সাথে এটা ম্যাচ করছে, যেটার সাথে ম্যাচ করবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, যেমন এখানে প্লাস আছে, যেমন এখানে গুণ চিহ্ন আছে, তো গুণ চিহ্ন বদলে কি প্লাস, অর্থাৎ এই জায়গাটা তোমাকে কি লিখতে হবে প্লাস। তারপরে দেখো প্লাস আছে, প্লাসের জায়গাটা কি প্লাস মানে হচ্ছে ভাগ, অর্থাৎ এই জায়গাটা কি লিখতে হবে তোমাকে ভাগ চিহ্ন লিখতে হবে। তারপর দেখো কি চিহ্ন আছে ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন কি মাইনাস, তাহলে এই জায়গাটা কি লিখতে হবে মাইনাস লিখতে হবে। তারপরে কি আছে মাইনাস, মাইনাস মানে কি গুণ চিহ্ন, অর্থাৎ গুণ চিহ্ন লিখতে হবে। এবার ক্যালকুলেশন করে দেখতে হবে এটা কুড়ি আসছে কিনা। দেখো 6/7 আছে, 6কে তো 7 দিয়ে ভাগ করা যাবেই না, সুতরাং পূর্ণ সংখ্যার উত্তর কখনোই আসবে না এটাতে। ঠিক আছে, সুতরাং এটা উত্তর হতে পারবে না। এরকমভাবে তোমাদের প্রতিটা চেক করতে হবে। ঠিক আছে, এখানে 36/6 আছে, বিভক্ত মানে কি মাইনাস, তাহলে জায়গাটা কি হবে মাইনাস। তারপরে কি আছে প্লাস, প্লাস মানে কি ভাগ, তারপরে আছে ইন্টু চিহ্ন, ইন্টু চিহ্ন মানে কি প্লাস, তারপরে মাইনাস আছে, মাইনাস মানে কি গুণ চিহ্ন। এবার এটা ক্যালকুলেশন করে দেখো এটা 35 আসছে কিনা। দেখো 36 আছে, তারপর মাইনাস 6/3, 6/3 মানে হচ্ছে 2, এটা বাদ গেলে এটা কত আসছে 6কে 3 দিয়ে ভাগ করলে 2, আর এটা হচ্ছে 3×5 = 15, তাহলে এখানে 36 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত 34, 34-এর সঙ্গে কত যোগ 15 যোগ 34 যোগ 15, এটা 5 4 9 3 আর 1 4 49 আসছে, কিন্তু এখানে আছে কত 45, সুতরাং এটা উত্তর হতে পারবে না। তারপর এটাও চেক করবে, দেবে এটা উত্তর হতে পারবে না, আমার যতটা মনে হচ্ছে এটা উত্তর হবে। ঠিক আছে, আমি এটা অবশ্যই মুখস্থ বিদ্যা থেকে বললাম, আমি আগে অ্যান্সারটা সবগুলো টেস্ট করেছিলাম। ঠিক আছে, তো এগুলো টেস্ট করে করে দেখতে হবে এভাবে, আমি আর টেস্ট করছি না যেহেতু সময় নষ্ট হবে, ভিডিওটাও বড় হবে। ঠিক আছে, তো আমি একবার এটা টেস্ট করে দেখে দিচ্ছি ডাইরেক্ট। 36 মাইনাস, মাইনাস থাকলে হবে গুণ চিহ্ন 6, এখানে প্লাস চিহ্ন আছে, আচ্ছা ওখানে লিখে আমি এখানে লিখছি 36 মাইনাস চিহ্ন আছে, মানে মাইনাস চিহ্ন মানে হচ্ছে গুণ চিহ্ন, আর প্লাস মানে হচ্ছে ভাগ চিহ্ন, প্লাস মানে ভাগ চিহ্ন, গুণ চিহ্ন মানে হচ্ছে প্লাস চিহ্ন, আর ভাগ চিহ্ন মানে হচ্ছে মাইনাস চিহ্ন। ঠিক আছে, এবার করে দেখি। এখানে দেখো প্রথমে এটা কত আছে 3কে 6 দিয়ে ভাগ, 3কে 6 দিয়ে ভাগ মানে হচ্ছে 2, তাকে আবার 36 দিয়ে গুণ, 36 দুগুণে 72 হলো। তারপরে এখানে প্লাস আছে, প্লাস তারপরে 5 আছে, তারপর মাইনাস আছে, তারপর 3 আছে, তো 36 আর 5 হচ্ছে তোমার 72, 5 আছে কত 72, 5 হচ্ছে 77, 77 থেকে কয় বাদ 3 বাদ, কত আসছে 74, দেখো এটা মিলে গেল, অপশন জি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, এ একা সেই কাজটি 20 দিনে শেষ করতে পারে, তবে বি এর একা সেই কাজটির অর্ধেক করতে কত সময় লাগবে জিজ্ঞাসা করেছে। দেখো এ আর বি হচ্ছে 12 দিনে করতে পারে, এ কত দিনে করতে পারে 20 দিনে, লসও করে নাও কত 60, এটা হচ্ছে তাদের কাজের পরিমাণ 5 12 60, 3 20 60, তাহলে এর এফিসিয়েন্সি 3, আর এ আর বি মিলে হচ্ছে 5, তাহলে নিঃসন্দেহে বি এর হচ্ছে কত 2, তবেই তো 3 আর 2 5 হয়েছে। এবার দেখো অর্ধেক কাজ মানে কত 30 ইউনিট কাজ, তার অর্ধেক কাজ মানে কত 30 ইউনিট কাজ কে করবে বি করবে, বি এর এফিসিয়েন্সি কত 2, 15 দুগুণে
30, অর্থাৎ 15 দিন সময় লাগবে। কার লাগবে? বি এর সময় লাগবে। অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, কোনো দুই অঙ্কের সংখ্যা এবং তার অনুনক্যের বিয়োগফল সবসময় কত হবে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, এটা দেখো একটা সংখ্যা তোমরা ধরে নাও, সবসময় একটা সংখ্যাকে কি ধরে? এইভাবে ধরে 10x প্লাস ওয়াই আকারে ধরে। ঠিক আছে, তার অনুনক্যে তার অনুনকের বিয়োগফল সবসময় কত ধরবে? অ্যাকচুয়ালি অনুনক বললেও ভুল, এটা অনুনক মানে হচ্ছে, অনুনক মানে আলাদা জিনিস। ঠিক আছে, অনুনক মানে হচ্ছে 1/কে বোঝায় অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখানে অনুনক না, এখানে হচ্ছে অঙ্কদের স্থান পরিবর্তন করলে বলতে হবে, অর্থাৎ একক ঘরের অঙ্কটা দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্কটা একক ঘরের অঙ্ক যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, সেটা তোমরা ঠিক করে নিতে হবে। এখন অনুনক না মানে অঙ্কদের যদি স্থান পরিবর্তন করে, মানে কি এই এক্সের জায়গায় ওয়াই আর ওয়াই জায়গায় যদি এক্স হয়ে যায়, অর্থাৎ 10y যদি হয়ে যায় আর এটা যদি এক্স হয়ে যায়, তাহলে তাদের যেটা পার্থক্য। ঠিক আছে, অর্থাৎ কোনো দুই অঙ্কের সংখ্যা এবং তার অনুনকের বিয়োগফল, অর্থাৎ বিয়োগ, এই যে বিয়োগটা আসবে সেটা কয় দ্বারা বিভাজিত হবে, সেটা হচ্ছে কোশ্চেন। তো এখানে দেখো 10টা এক্স থেকে একটা এক্স বাদ, কারণ এটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেট হলে পরে দুটোই মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটা হয়ে যাবে 10y, এটা হবে -10y -10, সরি প্লাস মাইনাসে -x হবে, অর্থাৎ এই 10x থেকে একটা এক্স বাদ, তাহলে 9x হবে। আর এই 10টা ওয়াই থেকে প্লাস ওয়াই একটা বাদ, মানে -9টা ওয়াই হবে। এবার দেখো দুই জায়গাতে কমন আসবে, 9 কমন আসবে, তাহলে x - y। তার মানে দেখতে পাচ্ছ কি আছে তার সঙ্গে সবসময় 9 থাকবে, 9 ইন্টু সংখ্যা দুটোর যে অঙ্কদের পার্থক্য, সেটা হবে সবসময় অ্যান্সার, অর্থাৎ অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এটা অন্য হবে না, এটা হবে সংখ্যাদের যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ একক ঘরের অঙ্ক যদি দশকের ঘরের অঙ্ক হয়ে যায়, মানে এটা মনে করো একক, এটা মনে করো দশক, তাহলে এটা ওয়াই, এটা মনে করো এক্স। দশকের ঘরে কিছু থাকে মানে 10 থেকে, একক ঘরে কিছু থাকে না মানে 1 থেকে, সেজন্য অঙ্কটা কত হয়ে যায়? 10 এর সঙ্গে এক্স গুণ, মানে 10x প্লাস ওয়াই হয়ে যায়। ওকে, অর্থাৎ সেই জন্য এটা আমি 10x প্লাস ওয়াই লিখলাম। ঠিক আছে, এরপর দেখো, কোনো মূলধন সরল সুদের হারে 5 বছরে 815 টাকা এবং 6 বছরে 854 টাকা হয়, তবে মূলধন কত জিজ্ঞাসা করেছে। দেখো 5 বছরে কত হয়েছে? 815, আর 6 বছরে কত হয়ে গেছে? 854। এখন দেখো এই যে 1 বছরের ডিফারেন্স হলো, 1 বছরে শুধুমাত্র এখানে আসল তো বাড়বে না, সবসময় সরল সুদে কি বাড়ে? সুদ বাড়বে, অর্থাৎ 854 থেকে 815 টাকা বাদ দাও। 5 আছে কয় 14, 9 14 হাত থেকে 1, 2 আছে কয় 5, 3 5, অর্থাৎ 39 টাকা বাড়লো। কি বাড়লো? এটা সুদ। ক বছরে? 1 বছরে। এবার তোমাকে একটা কাজ করো, তুমি 5 বছরের অথবা 6 বছরের বের করে নাও, তুমি 5 বছরের বের করে নাও। 5 বছরের সুদ কত? 5 বছরের সুদ কত হবে? এটার সঙ্গে 5 দিয়ে গুণ করবা, 5 9 45 এর 5, অর্থাৎ থাকে 4, 3 5 15, 15 4 কত হয়? 19, অর্থাৎ 195 টাকা হচ্ছে তোমার সুদ। আর দেখো 5 বছরের সুদ আসলে কত? 815 টাকা, তাহলে 815 থেকে 195 টাকা বাদ দাও। 5 আছে কয় 10, 5 10 হাত থেকে 1, 10 আছে কয় 11, 1 11 হাত থেকে 1, 2 আছে কয় 8, 6 8, কত আসছে? 610। দেখো অপশন কোথায় আছে? অপশন দেখো মিলছে না, তাহলে হয়তো আমরা গুণে ভুল করে দিয়েছি। ঠিক আছে, দেখো আমি আবার গুণ করছি, 5 9 45 এর 5, হাতে থেকে 4, 3 5 15, 15 4 19, ঠিকই তো আসছে। আচ্ছা, তাহলে বিয়োগ করে ভুল করে দিলাম নাকি? 5 5 5 মিলে গেল 0, সরি এখানে ভুল করে দিয়েছি, 5 5 মিলে গেল 0, 5 কয় 9 আছে কয় 11, 2 11, হাত থেকে 1, 2 আছে কয় 8, 6 8, 620 টাকা হবে। অপশন বি হবে, এই সরি সি হবে, এটা হবে কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, আমি এখানে একটু বিয়োগে ভুল করে দিয়েছিলাম। তো যাই হোক, এটা হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের আসল। এরপর দেখো এই অঙ্কটার মান কত হবে জিজ্ঞাসা করতেছে। এখানে দেখো তুমি করণ নিঃসরণ করলে এবারে অঙ্কটার উত্তর চলে আসবে। ঠিক আছে, দেখো 3 লিখলাম প্লাস 1/√3 আমি রেখে দিলাম। করণ নিঃসরণ করা মানে হচ্ছে এইটার যেটা সাইন আছে, ঠিক আছে, তার অপোজিট সাইন দিয়ে ওপর নিচে গুণ করা। ঠিক আছে, তো এখানে তুমি করণ নিঃসরণ করতে পারতে। ঠিক আছে, আমি সেটা পরে করছি, আগে এটা করছি। তাহলে এটা অপোজিট চিহ্ন কি? 3 -√3, আর নিচে কি হবে? এইটার স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার হবে। 3 এর স্কোয়ার মানে 3 3 9, আর √3 এর স্কোয়ার মানে কি? শুধু 3 হবে। তারপরে প্লাস এইটা দেখো একইভাবে করণ নিঃসরণ করতে গেলে কি হবে? এটা মাইনাস হচ্ছে, তাহলে অপোজিট চিহ্ন মানে কি? এটা √3 প্লাস 3 হবে, আর নিচে হবে 3 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, অর্থাৎ একইভাবে এখানে যেমন 9 - 3 হলো, এখানে 3 - 9 হবে। ঠিক আছে, এখন দেখো ক্যালকুলেশন করো, 3 প্লাস এটা √3 থাকলে পরে করণ নিঃসরণ করলে কি হবে? ওপরে একটা √3 হবে, আর নিচে √3 দিয়ে গুণ করছি বলে এটা একটা 3 হয়ে যাবে নিচে। কিভাবে হয় আরেকবার দেখে দিচ্ছি, √3 থাকলে ওপর নিচে √3 ইন্টু √3 দিয়ে গুণ করতে হয়। ওপরে √3 থাকলে একটা √3 একটা √3 গুণ করলে কত হয়? 3 হয়। প্লাস এখানে 9 থেকে 3 বাদ দিলে কত আসছে? 6, এখানে কত আসছে? 3 - √3, আর এটা 3 থেকে 9 বাদ, মানে হচ্ছে মাইনাস কত? -6, এটা হচ্ছে √3 প্লাস 3। এবার দেখো সবগুলো নিচে দেখো কত আছে? 3 আর 6 আর 6 আছে, তাহলে লসও কত হলো? 6। এই 6 এর সঙ্গে 3 এর গুণ করলে কত হবে? 3 6 18, প্লাস 3 2 6, 6 মানে কত? 2√3, 6 কে 6, মানে এটা হচ্ছে 3 - √3, এই 6 এর সঙ্গে 6 ভাগ করলেও কত আসছে? 1। এবার এটাতে গুণ করলে কত হচ্ছে? -√3 -3। এবার দেখো কাটাকাটি করার চেষ্টা করি, এখানে দেখো 2√3 আছে, আর এখানে একটা √3 আছে, এখানে একটা √3 আছে, এটা বাদ গেল, এইটার সঙ্গে এইটা বাদ গেল, তাহলে 6
18/6, 3 6 18। তাহলে অপশন কোথায় আসছে? অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, একটি পরীক্ষায় 48% পরীক্ষার্থী বিজ্ঞানে পাশ করে, 56% পরীক্ষার্থী অঙ্কে ফেল করে, এবং যদি 32% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, তবে কত শতাংশ পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে কোনো একদিকে নিয়ে যেতে হবে, হয় সবগুলোকে পাশে নাহলে ফেলে নিয়ে যেতে হবে। দেখো, এটাতে পাস করে ঠিক আছে, 32 বিজ্ঞানে পাস করে, এটা ঠিক আছে, কিন্তু 56% কী করে? পরীক্ষার্থী ফেল করে। 56% যদি পরীক্ষার্থী ফেল করে, তাহলে কত পার্সেন্ট পাস করেছে? 100-র মধ্যে 44% পাস করেছে। তাহলে এইটাকে 56টাকে এটা কত করে নিতে হবে আমাদেরকে? 44% কী করে নিতে হবে? এটাকে ফেল না বলে এটাকে কী করে নিতে হবে? পাস করে নিতে হবে। ঠিক আছে, এইবার দেখো উভয় বিষয়ে কত শতাংশ পাস করে সেটা আমাদের জানা নেই। দেখো, ডায়াগ্রামটা আমি আঁকি, একবার এঁকেছিলাম আমি একবার, এরকম হচ্ছে ডায়াগ্রাম। ঠিক আছে, এইটা হচ্ছে 48% যেটা বিজ্ঞানে পাস করেছে, আর এটা 44% হচ্ছে যেটা অঙ্কেতে পাস করেছে। ঠিক আছে, আর এইটা হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে, যেটা আমাদের জানা নাই সেটাকে আমরা মনে করলাম এক্স। আর এই গোলের বাইরে অর্থাৎ এই বৃত্তের বাইরে যেটা আছে সেটা হচ্ছে ফেল করেছে। ওকে, কত ফেল করেছে? দেখো, 32% প্রার্থী ফেল করেছে। আর টোটালটা যেটা এই বড় বক্সটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কত? 100%। এখন যেটা হয় সেটা হচ্ছে এই 48 + 44 - উভয় বিষয়ে পাস, এটা সমান হচ্ছে 100 থেকে যেটা ফেল করেছে সেটার সাথে সমান হয়ে যায়। কারণ এটা মানে হচ্ছে কোনো না কোনো বিষয়ে কে ফেল করেছে। তাহলে 100 থেকে যদি 32 বাদ দিয়ে দিই, তাহলে সে কোনো না কোনো বিষয়ে কী করেছে? পাস করেছে। অর্থাৎ এটা হচ্ছে কোনো না কোনো বিষয়ে পাস, আর এইটা হচ্ছেও কোনো না কোনো বিষয়ে পাস, সে দুটো সমান করে দিলাম। এখন দেখো, এইটা যোগ করো, 40 আর এই 40 কোথায় হচ্ছে? 80, 92 হচ্ছে 92 - x = 100 থেকে 32 বাদ। তাহলে 100 থেকে যদি 30 বাদ দাও তাহলে কত হচ্ছে? তোমার 70 হতো, 70 থেকে আরও 2 বাদ, তাহলে কতটা? 68। তাহলে x = যেটা হয়ে যাবে সেটা হবে 92 - 68। দেখো কত আছে? 8 আছে কয় 12, 4 12, হাত থেকে 1, 7 আছে কয় 9, 2 9, অর্থাৎ 24%। দেখো অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। অর্থাৎ 24% শিক্ষার্থী উভয় বিষয়ে কী করেছে? পাস করেছে। এরপর দেখো, 10,000 টাকায় 20% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত জিজ্ঞাসা করেছে। দেখো, যেহেতু অর্ধবার্ষিক তার মানে 6 মাস অন্তর, অর্থাৎ সুদের যেটা পর্ব সেটা হচ্ছে 2, কারণ এক বছরে দুবার 6 মাস আসে, সেই জন্য সুদের হারটাও ঠিক অর্ধেক হয়ে যাবে। কত হবে? 10 দুগুণে 20, অর্থাৎ হয়ে গেল আমাদের কত? 10%। ওকে, এবার দেখো 2 বছর, যেহেতু 2 বছর যদি হয় তাহলে এটা মাথায় রাখবে যে 2 বছরে 6 মাস কভার আসে, 4 মাস আসে, সেই জন্য সুদের পর্বটা কভার হয়ে যাবে, 4 বার আসবে। তো 10% মানে হচ্ছে 10 টাকা যদি থাকে তাহলে 1 টাকা সুদ বেরিয়ে গেলে কত টাকা হচ্ছে? 11 টাকা হয়ে যায়। এভাবে কত? 2 বছরে 4 বার হয় এটা, কারণ 6 মাস অন্তর যেহেতু। ওকে, এবার গুণ করো, তাহলে এটা গুণ করলে একের পর কটা শূন্য আসবে? 1টা 2টো 3টে 4টে শূন্য আসবে। আর এখানে আসবে যেটা কত সেটা দেখো, 11 11 11 11, অর্থাৎ 3টা 11 গুণ করলে কত হয় সেটা আমরা জানি, 133 1 হচ্ছে। আরেকটা 11 দিয়ে গুণ করলে কত হবে? আরেকটা 11 দিয়ে গুণ করলে এখানে আসবে 1 3 আর 1 4 3 আর 3 6 3 আর 1 4, এটা আসবে, অর্থাৎ 14 64 1 আসবে। ঠিক আছে, এখন দেখো এই দুটো যেটা ডিফারেন্স করবো সেটাই হয়ে যাবে আমাদের সুদ। সুদটা কত আসছে? দেখো, এই দুটো ডিফারেন্স হচ্ছে তোমার 4 6 4 1। ওকে, এখন দেখো এখানে বলেছে কত হাজার টাকা, এখানে 10,000 টাকার কথা বলছে। ঠিক আছে, তো 10,000 টাকা, এখানে দেখো 10,000 টাকা আছে, এখানে দেখো 10,000, আর যেটা আমাদের বের হয়েছে এটা, সেটাও 10,000। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার, সুদ 4641। কিন্তু অপশন দেখো এরকম কিছু নেই ওখানে, অর্থাৎ অপশন কি আছে? ভুল আছে। কেন আছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। 10,000 টাকাতে কখন 46,000 টাকা সুদ হয়ে যাবে? বলো, 46,410 টাকা, আর এটা কত? মাত্র 10,000 টাকা। ঠিক আছে, কখনোই হবে না, কারণ যদি আমরা 100% করে বাড়ে তাহলে 4 বছরে 4,40,000 টাকা হতে পারে সর্বোচ্চ, এখানে তো মাত্র 10% করে বাড়ছে। ঠিক আছে, সুতরাং এই শূন্যটা হবে না। ঠিক আছে, এটা ভুল আছে। সুতরাং 4,641 টাকা এটাই হবে আমাদের সুদ। ঠিক আছে, অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 1 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি 400টি কমলালেবু 200 টাকায় কিনে 260 টাকায় কতগুলি কমলালেবু বিক্রি করলে তার 30% লাভ হবে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে ক টাকায় কিনেছে? দেখো 200 টাকায়, 200 টাকা বলছি, 2,000 টাকায় কিনেছে, কত পার্সেন্ট হারে? 30% হারে। তাহলে 30% তার কত টাকা লাভ আসছে দেখে নাও। এটা শূন্য, এটার সঙ্গে কেটে গেলাম, তাহলে এখানে আসছে গুণ করলে 600 টাকা। ওকে, তাহলে তার বিক্রয় মূল্য কত টাকা হয়ে গেল? তো বিক্রয় মূল্যটা হলো 2,000 প্লাস এই 600 ইকালটা কোথায় গেলো বলো? 2,600 টাকা হয়ে গেলো তার বিক্রয় মূল্য। তো মানে এই 2,600 টাকাতে তাকে 400 টাকা কমলালেবু বিক্রি করতে হবে। তাহলে 2,600 টাকাতে তাকে কটা বিক্রি করতে হবে? এই 400টি কমলালেবু বিক্রি করতে হবে। তাহলে 1 টাকায় কটা বিক্রি করতে হবে? 400/2,600টা বিক্রি করতে হবে। এখন তাকে ক টাকায়? 260 টাকায় কটা বিক্রি করতে হবে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে 260 টাকায় কটা বিক্রি করতে হবে? এই 400 × 260 বাই নিচে হচ্ছে 2,600।
এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও, এখানে দেখো 260 আসছে, এখানে দেখো 260 আসছে, কেটে গেল, তাহলে শুধু কত থাকলো 40টি, অর্থাৎ 260 টাকা কটাকারি 40টি কমলা লেবু বিক্রি করতে হবে। অপশন ডি, এটা হয়ে যাবে কোয়েশ্চেন অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। চলো পরবর্তী পার্টে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, অর্থাৎ পরবর্তী পার্ট বলতে এখানে সেকেন্ড পার্ট তো শেষ হয়ে গেল, তোমাদের পরবর্তী নতুন প্র্যাকটিস সেটে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।